তো সে ওখানে লিখেছে কমেন্টসে, সবাই দোয়া করবেন আমার ছেলে যেন মানুষ হয়, মানুষ হয়। আমিও চাই আমার সন্তানরা যেন মানুষ হয়। তো জাপান এমন একটা দেশ, এমন একটা ভদ্র দেশ, এমন একটা শান্তির দেশ, এমন একটা সভ্য দেশ, যেখানে গেলে আমি এটা বলতে পারবো যে না আপনারা মানুষ হবেন। আমার আপনার কাছে যে প্রশ্নটা, এর আগেও একটা কোম্পানি আমার কাছে আসছিল, আমি অনেক ভরসার মধ্যে ছিলাম বিধায় আর কি আমি ওখানে আগাই নাই। আর আপনাকে যেহেতু আমি সরাসরি পেলাম, যেহেতু আপনারা জাপানে স্কলারশিপে পাঠাচ্ছে, তো আরেকটু কথা বলি, জাপানি ভাষা কিন্তু খুবই সহজ। ইংরেজি ভাষায় আইএলটিএস করতে যে কষ্ট হবে, 4 মাস 6 মাসে যে আপনি 6 পয়েন্ট 7 পয়েন্ট পাবেন এটা নিশ্চয়তা নেই, কিন্তু জাপানি ভাষা আমাদের যে অ ক খ যে ইয়েটা না, এর মানে খুবই সহজ। আপনি ইচ্ছা করলে 1 মাসেও শিখে নিতে পারবেন জাপানি ভাষা। এদের গোনাটাও খুব সহজ, মানে এই চিনি সামসি গো এরকম করে বলেই যাবেন, মানে বেশি টাইম লাগবে না। তো আইএলটিএস থেকে ভাষাটা শিখলে ওই দেশে যে গ্রাজুয়েশন করলে আরো ইজি হবে। আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, আপনাকে হচ্ছে প্রিপারেশন ফি 20,000 টাকা দিতে হবে ফার্স্ট, আমি যখন ফাইলের জন্য। তো এই সময় আমি কোন ইউনিভার্সিটিতে যাব সেই ফাইলটা কি আপনারা করে দিবেন? কোন কোন ইউনিভার্সিটিতে? আমি চিনি না, আমি জাপানে কোনো ইউনিভার্সিটির নামও জানি না। আপনি বললেন এখন তাকে শুনলাম, মনে করেন জানি না, এখানে যারা আছে কেউ হয়তো জানে না, কিন্তু সেই কোন কোন দেশে মানে অন্তত 10টা ইউনিভার্সিটিতে আপনি কি ফাইল করে দিবেন? অনেক ধন্যবাদ, কত সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফিসের একটা স্ট্যান্ডিং আছে, আদর্শিক একটা জায়গা আছে, সেটা আমার অফিসের যারা আছে তারাও জানে যে একটা স্টুডেন্টের জন্য ওই কাজ তো আমরা করবই। আমাদের অফিসে স্টুডেন্ট গেলে, ইভেন যশোরে যদি আমাদের ইউনিট খোলা হয়, সেখানেও ওই স্টুডেন্টকে দিয়ে আমরা একটা ফটোকপি করাবো না। এটা হলো আমাদের অফিসের হ্যাসেল ফ্রি সার্ভিস। আমরা কোনো স্টুডেন্টকে কোনো হ্যাসেল দিব না। সে যাবে, সে যত কাজ করবে, যত পরিশ্রম করবে, জাপানে গিয়ে করবে। ওখানে গিয়ে অলসতার সুযোগও থাকবে না, কিছু থাকবে, ওখানে করবে। কিন্তু আমাদের কোম্পানির স্ট্যান্ডিং হলো আমরা তাকে একটা ফটোকপিও করাবো না। যদি একটা স্টুডেন্টকে আমরা একটা ফটোকপি করতে না দিই, তাহলে তার সেই স্টুডেন্ট জাপানে কোন ইউনিভার্সিটিতে যাবে, কোন প্রফেসর আন্ডারে যাবে, তার অ্যাডমিশন কিভাবে হবে, সেটা সব আমরা এনশিওর করবো, নাম্বার 1। নাম্বার 2, যখন জাপানিজ প্রফেসর বা জাপানের ওই ডিপার্টমেন্ট যখন তাকে স্কাইপ ইন্টারভিউ নেবে, স্কাইপ ইন্টারভিউ করাবে, তখন দয়া করে সেই স্টুডেন্টের একটা স্কাইপ অ্যাকাউন্ট খুলতে হবে। সেই স্টুডেন্টের সাথে আমরা প্রফেসরকে বা ওই ডিপার্টমেন্টকে লিঙ্ক করিয়ে দিব। আমরা নিয়মিত প্রায় সপ্তাহে 2-4 দিন আমরা স্টুডেন্টদের সাথে এরকম স্কাইপ লিঙ্ক, ওই স্টুডেন্ট রইল বরগুনায় বা দিনাজপুরে, আমি রইলাম ঢাকায়, আর প্রফেসর রইল জাপানে, তাদের স্কাইপ ইন্টারভিউ ওই হইলে স্কাইপ শেষ করেই প্রফেসর আমাকে কল দিল, যে জানালো বিষয়টা, আবার স্টুডেন্টের পরে কল দেয় যে আমার স্কাইপ এরকম হয়েছে। এটা উত্তর দিতে পেরেছি? থ্যাংক ইউ।